আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এম ইজ আর কোথায় ব্যবহৃত হয় এবং এম ইজ আর দিয়ে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর তৈরি করব। সেখানে আমার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকবে। যদি আপনারা সেগুলো দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তিনটি জায়গায় এম ইজ আর ব্যবহৃত হয়। প্রথমত, সাবজেক্ট যখন নিজেই কোনো কিছু হয়। দ্বিতীয়ত, সাবজেক্ট যখন কোনো জায়গায় থাকে। তৃতীয়ত, সাবজেক্ট যখন নিজে কোনো অবস্থায় থাকে। এক, সাবজেক্ট যখন নিজেই কোনো কিছু হয়, যেমন ছাত্র, শিক্ষক, নেতা, কর্মী, কর্মকর্তা, কর্মচারী, গৃহিণী ইত্যাদি। যেমন, আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। তিনি একজন শিক্ষক, হি ইজ আ টিচার। তাহারা কর্মী, দে আর অ্যাক্টিভিস্ট। তুমি একজন খেলোয়াড়, ইউ আর আ প্লেয়ার। দুই, সাবজেক্ট যখন নিজে কোনো জায়গায় থাকে, যেমন এখানে, সেখানে, ঘরে, বাহিরে, রাস্তায়, ঘাটে। উদাহরণ, আমি এখানে, আই এম হিয়ার। সে সেখানে, হি ইজ দেয়ার। কে বাইরে, হুজ আউটসাইড। কে কে রাস্তায়, হু আর অন দ্য রোড। তাহারা ভেতরে, দে আর ইনসাইড। এখানে কেউ না, নন ইজ হিয়ার। প্রত্যেকেই ভেতরে, এভরিওয়ান ইজ ইনসাইড। সবাই কক্ষটিতে, অল আর ইন দ্য রুম। তিন, সাবজেক্ট যখন নিজে কোনো অবস্থায় থাকে। এখানে অবস্থা বলতে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করে। যেমন ক্লান্ত, হতাশ, সুখী, দুঃখী, অসুখী, সচ্ছল, অসচ্ছল, ধনী, গরিব, ধূর্ত, চালাক, বোকা ইত্যাদি। উদাহরণ, তিনি ক্লান্ত, হি ইজ টায়ার্ড। আমি আশাবাদী, আই এম অপটামিস্টিক। তিনি হতাশ, হি ইজ ফ্রাস্ট্রেটেড। তাহারা সুখী, দে আর হ্যাপি। তাহারা অসুখী, দে আর আনহ্যাপি। কে দুঃখী, হুজ স্যাড। কাহারা সচ্ছল, হু আর সলভেন্ট। তুমি অসচ্ছল, ইউ আর ইনসলভেন্ট। লোকটি ধূর্ত, দ্য ম্যান ইজ খানিং। সে বোকা, হি ইজ আ ফুল। আমি সক্ষম, আই অ্যাম এবল। কে সক্ষম, হুজ এবল। কার বাবা সক্ষম, হুজ ফাদার ইজ এবল। চলুন দেখে নেই কোন সাবজেক্টের পর কি অক্সিলারি ভার্ব বসে। সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, আই আমি, এম উই আমরা, আর ইউ তুমি, আর ইউ তোমরা, আর হি সে, ইজ সি সে, ইজ দেই তাহারা, আর ইট ইহা, ইজ হু ইজ সোহান, ইজ সোহান অ্যান্ড মেহেদি। আর মনে রাখবেন, কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অক্সিলারি ভার্ব ইজ হবে। চলুন এবার আমরা পারসন শিখে নিব। ফার্স্ট পারসন, আই আমি, উই আমরা। সেকেন্ড পারসন, ইউ তুমি, ইউ তোমরা। থার্ড পারসন, হি সে, সি সে, ইট ইহা সোহান, দেই তাহারা, এভরিবডি প্রত্যেকে। মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার একবচন একজন ব্যক্তি বা বস্তু হলেই কেবল ইজ হবে, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে, যেমন দেই, মেহেদিয়ান, সোহান, এক্সটেট্রা হলে আর হবে। চলুন এবার আমরা কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেই। কোয়েশ্চেন্স উইথ WH ওয়ার্ড প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট। হাউ আর ইউ টুডে? আজ আপনি কেমন আছেন? আই এম ওয়েল অ্যান্ড ইউ? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হাউ ইজ ইউর ফাদার টুডে? আপনার বাবা আজ কেমন আছেন? মাই ফাদার ইজ ফাইন টুডে। আমার বাবা আজ ভালো আছেন। হাউ ইজ ইউর মাইন্ড টুডে? আজ আপনার মন কেমন? মাই মাইন্ড ইজ নট ওয়েল টুডে। আজকে আমার মন ভালো নেই। হাউ ইজ টুডেজ ওয়েদার? আজকের আবহাওয়া কেমন? টুডেজ ওয়েদার ইজ নিদার হট নর কোল্ড। আজকের আবহাওয়া গরমও না ঠান্ডাও না। হোয়াই আর ইউ হিয়ার? আপনি এখানে কেন? আই এম হিয়ার ফর আ পারপাস। আমি একটা কাজে এখানে আছি। হোয়াই আর ইউ স্যাড টুডে? আজ আপনি মনমরা কেন? আই এম স্যাড টুডে বিকজ মাই মাদার ইজ সিক। আজ আমার মন মরা কারণ আমার মা অসুস্থ। হোয়াট ইজ ইউর হবি? আপনার শখ কি? মাই হবি ইজ ট্রাভেলিং বিউটিফুল প্লেসেস অব দ্য ওয়ার্ল্ড। আমার শখ হলো পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়ানো। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? আপনার প্রিয় রং কি? মাই ফেভারিট কালার ইজ হোয়াইট বিকজ ইট ইজ সিম্বল অফ পিউরিটি। আমার প্রিয় রং হলো সাদা
কারণ এটা পবিত্রতার প্রতীক। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? আপনার প্রিয় খাবার কি? মাই ফেভারিট ফুড ইজ হচপচ উইথ বিফ। আমার প্রিয় খাবার হলো গরুর মাংস দিয়ে খিচুড়ি। ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস? ঢাকা কিসের জন্য বিখ্যাত? ঢাকা ইজ ফেমাস ফর মস্কোস। ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার? আপনার প্রিয় ক্রিকেটার কে? মাই ফেভারিট ক্রিকেটার ইজ সাকিব আল হাসান। আমার প্রিয় ক্রিকেটার হলো সাকিব আল হাসান। হু ইজ ইউর রোল মডেল? আপনার আদর্শ কে? মাই রোল মডেল ইজ মাই ফাদার বিকজ হি ইজ অনেস্ট, ফন্ড অফ ওয়ার্ক অ্যান্ড রেসপন্সিবল। আমার বাবা আমার আদর্শ, কারণ তিনি সৎ, কাজ পাগল এবং দায়িত্ববান। উইচ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? কোন দেশটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ? দ্য ইউএসএ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। হুইচ পার্ট অফ বাংলাদেশ ইজ ফুল অফ রিভার্স? বাংলাদেশের কোন অঞ্চলটি নদীতে পূর্ণ? এই প্রশ্নের উত্তরটি আপনারা দিবেন। যদি ভালো করে না শুনে থাকেন তাহলে 10 সেকেন্ড পিছনে যান। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে এতটুকু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল সেট করে রাখবেন, কারণ ইংরেজি বিষয়ক নিত্য নতুন ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।